সিলিং ফ্যানের বেয়ারিং কিভাবে চেঞ্জ করবা আজকে আপনাদের এই ভিডিও যদি শিকাইমু আপনাদের সিলিং ফ্যানের বেয়ারিং খারাপ হয়ে গেলে ইয়া সিলিং ফ্যানে গড় 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 ডাকিলে খেসকে ডাকিলে বেয়ারিংয়ের যে প্রবলেম হয় এই বেয়ারিং কিভাবে বদলাতে লাগে তো তখন এই ফ্যানটা আমি খুলেছি কিন্তু এই ফ্যানের এই তলার যেটা বেয়ারিং আছে এই বেয়ারিংটা কমপ্লিটলি জাম দেখা ভিতরে আঙুল দিয়ে আমি ঘুরিয়ে কিন্তু বেয়ারিংটা ঘুরেন না কিন্তু উপরে বেয়ারিং কিন্তু আবার বালা আছে যখন এই বেয়ারিং খুলতে হইলে আপনাদের এইরকম লাগবে একটা পুলার তো এই পুলার দিয়ে আমি বেয়ারিংটা খুলবো তো আপনাদের পুলার যখন থাকে না আপনাদের পুলার ছাড়া বেয়ারিং কিভাবে খুলবায় আউট আপনাদের শিকাইমু আর ওদের এটা মডার্ন নতুন বেয়ারিংগুলো নাম্বারগুলো 6202 2 নম্বর বেয়ারিং আর উপরে থাকে 6202 3 নম্বর বেয়ারিং উপরের বেয়ারিং কিন্তু পুরো বালা আছে তো আমি ঘুরেছি কোনো শব্দ সাউন্ড ইয়ে জাম নাই কিন্তু তলার বেয়ারিংটা আমরা খারাপ হয়ে গেছে তলার বেয়ারিং আমরা লাগাইতে লাগে 6202 3 নম্বর বেয়ারিং তো আমরা এই তলার বেয়ারিংটা চেঞ্জ করবো পুলার দিয়া আর তো প্রথমত আপনাদের কাছে পুলার থাকে না তো বিনা পুলারও আপনাদের বেয়ারিংটা খুলতে পারবে তো আউটও আপনাদের এই ভিডিও যদি শিকাইমু তো সারা পাশে আমি খুলিলাই পুলার দিকে খুলতে গেলে দেখতে হইতে আমি পয়লা মাজরও খোয়াইছি কয়া বাদে আগু হারাই বেয়ারিংয়ের মাঝখানে হারাই আগু মাজরগু লাগাই এখন টায়ার দিছি মাজরগু লাগাই তলরগু আমি টায়ার দিমু তলরগু টায়ার দিয়ার উপরগু আমি ঘুরাইমু ঘুরে আমরা বেয়ারিং খুলিয়া আই যাব এইরকম পুলার দিয়া বেয়ারিং মানে ফ্যানের খুলতে হয় তো পুলার ছাড়াও আপনি খুলতে পারবা আমি এটা খুলিলেই আপনি কই আর কি সে পুলার ছাড়া আপনি খুলতে তো দেখো এখন পুলারের মাজরগু আমি বাহর মোটা নিয়া তো বেয়ারিংটা ফাঁসি গেছে এটা তোরা বাড়ি মারলে তলমুখা গেলে আমরা মাজরখনের লিভার বাড়িয়ে মাজর লিভার বাড়িয়ে এলে বেয়ারিং আর কি আগে হুরুই যায় বেয়ারিং বাড়িয়ে যায় তো এই বেয়ারিংটা কমপ্লিটলি খারাপ হয়ে গেছে মাঝখানে ঘুরেন না মানে বেয়ারিং জাম তেমন আমরা এই নয়া বেয়ারিংটা এখানে মাঝে লাগাইমু তো ভিতরটা তোরা সাফ করিলে যেহেতু যথেষ্ট গান্ধ হয়ে গেছে তো খুললে আপনি তোলা কিছু সাফসুফ করে দিবা যাতে আপনি তোর লাস্টিং বেশ করে তো এই টাইম পুরো সাফ করে লিছি এখন এই বেয়ারিংটা এখানে মাঝে লাগাইমু আর লাগাইয়া আউতরা দি সাইডে দি বাড়ি দিমু লাই আপনি তোর বেয়ারিং লাগি যাব তো ওই হিসাবে আপনি আউতরা দি মাঝখানেও কিন্তু বেড়াইবা না সাইডের যে বডি এই সাইডের বডিতে আস্তে আস্তে ঘুরে টুকি বেড়াইবা তখন তো বেয়ারিং জায়গা গিয়ে যাইব গেছে গিয়া তো এখন আমি আপনাদের যদি আপনাদের কাছে পুলার থাকে না কী হিসেবে খুলতে আপনি যে মোমবাতি যেন ক্যান্ডেল এই মোমবাতি লাগবো আর ওলা একটা বড় লুয়া লাগবো ইয়ানি বল্টু মোমবাতি বাঙ্গিয়া এই মাঝখানেও দিবা দিয়া বল্টু দিয়া বাড়ি মারবা মোমবাতি কিন্তু সেফাই তোলে যাইব আবার আর তোরা বাঙ্গিয়ে দিবাই আবার বাড়ি মারবাই আবার আর তোরা বাঙ্গিয়ে দিবা বাড়ি মারবাই তখন উপরে থেকে দিয়া বাড়িলে সাইডে দিয়ে গিয়া মোমবাতি কিন্তু এটারে উপরে দিয়ে খেঁচা মারি বেয়ারিংটারে আপনাদের বাহরি আনবো ওই হিসাবে আপনাদের আদা কমসে কম একটা মোমবাতির আদা মোমবাতি হলে বাঙ্গি দিয়ে বাড়িলে আপনার বিনা পুলার আপনাদের খুলতে পারবা এখন আমি স্প্রিংটা লাগাই দেখেছেন আমরা রুটারটা মানে পুরো টাইট হয়ে বসিনি তো দেখো এই মধ্যে আর একটা প্রবলেম এই দেখো রুটারটা কিন্তু একদম ফ্রি লউজ কিন্তু তো এইরকম লউজ হইলে কিন্তু ফেনে কেরকের ঘুরে ডাকে ইয়া আপনি তোর আধি ঘুরাইলে ফ্রি ঘুরে সুইচ দেওয়ার লাগে জাম হয়ে যায় এই মানে বেয়ারিংয়ের রুটারটা যদি আপনি তোর ফ্রি হয়ে যায় তার মানে এই রুটারটা এইরকম প্লে হয়ে গেলে কিন্তু সাইডে ও রিঙ্গর মাঝে লাগিয়ে যায় আমি আপনি তোর দেখাই অলরেডি এই রিঙ্গর মাঝে দেখা হইতে গোসা খাওয়াইল আছে গোসা খাওয়াইল দাগ হিসেবে আপনি দেখবা ধরেন গোসা খাওয়াইল দাগ কিন্তু এই রিঙ্গর মাঝে আর কয়েলের মাঝে মাত্র চুল পরিমাণ গ্যাপ থাকে তা তলের বেয়ারিং পুরা লউজ হয়ে যায় কিন্তু এটা রুটারটা আমরা সাইডের ওগুলোকে লাগিয়ে যায় তখন এটার মাঝে আমরা রুটারটা ইনি মাঝে ফাঁসাইয়া টাইট করে লাগাই লাগবো তো ফাঁসাই দিলে কিন্তু ভালো লাগবো এই যে রুটারের মুখ যে ওগু কিন্তু খাইয়া সরু হয়ে যায় যারা ওগু খাইয়া সরু হয়ে গেছে যার কারণে বেয়ারিংয়ের মাঝে এইটা জাম হয়ে মানে টাইট দিয়ে বন না ওলা ফ্রি হয়ে যায় তখন এটার মাঝে আমরা হরমুখিতা আমরা শ্রেণী দিয়া আনি টাঙ্কি দিয়া ফেলতে ওলা কাঠ মারবো ওই হিসাবে আমি টাঙ্কি দিয়ে একটা আর একটা মারবো দুইটা তিনটা ওলা তিনটা কাঠ মারমু তোরা ঘুরাইমু আবার আর তো তিনটা কাঠ মারমু ঘুরাইমু ওই হিসাবে এই রুটারের সাইডে দিয়া কাঠটা মারমু কিন্তু আস্তে আস্তে করে বাড়ি দিম বেশ জোরে দিলে কিন্তু বড় হয়ে যাব কাঠটা তার মানে কাঠ মারার লগে কিন্তু জায়গাখান কিন্তু ফুলিয়া উঠে নানি আর সাইজটা তোরা বড় হয়ে যায় আর ওনার মাঝে গিয়ে আমরা বেয়ারিং পুরা টাইট হইয়া রুটারটা বয় তো ওই হিসাবে দেখাই আমি তিনটা কাঠ মারিয়া আস্তা রুটারের সাইডে দিয়ে দিমু তখন তোর বেশ পেলে হইলে বড় করে দিবা থোড়া পেলে হইলে ছোটো করে দিবা ওই হিসাবে দেখতে আমি ওগুর সাইডে দিয়ে কাট মারছি যাতে আমরা বেয়ারিং এখানে মাঝে টাইটিয়া বয় এখন আমরা কীভাবে বেয়ারিং টাইটিয়ে বই এখন আবার উপরের জায়গাও যেন আপনার তোর লউজ থাকে উপরের যে এই বেয়ারিং যেটা ওর মাঝে বয় এই জায়গা ওখানে যদি লউজ থাকে তাইলে আপনি তোর এরকম সমস্যা হয় তো আপনি তো এই ডাক্কন লাগাইতে বারো আপনি তোর ইজি হিসাবে হামায় বার হয় তাইলে উপরের ওখানেও আপনি তোর উপরের জায়গাও মানে খাওয়াইল তো উপরের জায়গা তো ওই হিসাবে আমি তিনটা দিয়া সাইডে দিয়ে তো তিনটা দিয়া কিন্তু হালকা দিম উপরে কিন্তু বেশ খায় না জায়গা তোলা খায় উপরে একদম হালকা তিনটা গাঠ লাগে সাইডে দিম এখানে নিয়ে দেখবা উপরে একদম হালকা মারা লাগবো
তো দেখতে হইতে উপরে দিয়ে একদম হালকা হালকা মারছি, তলে দিয়ে তোরা জমা মারছি। তো এই ডাক্তার লাগাইতে সময় আপনি তো ফেলে লাগাই দেখবার ডাক্তার ইজি হিসাবে আমার বারণ নি, যদি ইজি হিসাবে আমার বারোতে উপরে দিয়ে উপরে কাট লাগাইবা, আর যদি টাইটই হয় তো উপরে কাট লাগাইবা না। তো উপরের ডাক্তার ইজি হিসেবে বার হয়েছে গতি আমরা উপরে ও কাট লাগাইছি। যখন দেখো আমি এটা কিন্তু ইলে ইজি হিসেবে যাইতো না, এটা বাইরে হারানি লাগবো। তাহলে স্প্রিং দিয়ে আমি এটা বইমু, বইয়া লাইলা টুকি দিব যাইব তো গিয়া আমি ফ্রি হিসেবে যাইতো না, কারণ এখন বিয়ারিং আমরা টাইট হয়ে বইব। তো এখন আমি পুরা সিধা করে ধরছি, পুরা সিধা হওয়ার পরে আমি আউতরা দিই অগুর ও সাইডে টুকি দিমু। তো অগুর সাইডে সাইডে দিয়ে ঘুরে ঘুরে সাইডে সাইডে দিয়ে টুকি দিমু। আমরা ফ্যান লাই 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 জায়গা যাইব গিয়া লাই লাই, কিন্তু এটা জোরে জোরে জোর বস্তি করলে ইয়া জোরে বাড়ি মারলে আপনি তোর ফাড়ি দিতে পারে। এখন হইলে হইলে মিলাইয়া তিনোটা নাট লাগাই দিমু। তো তিনোটা নাট লাগানোর পরে এই রুটারটা আপনি তো তুরা জাম জাম লাগবো। তো তুরা জাম জাম লাগলে আপনি তো করবা কিতা আবার আউতরা লইবা নাট লাগানি পরে আর ওগু সাইডে সাইডে দিয়ে ঘুরে 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 আপনি তো বাড়াই দিবা। আপনি তো রুটার ওই দেখো ফ্রি হয়ে গেছে। এর বাদেও যদি ফ্রি হয় না তো ফ্যানটা উল্টাইবা, উল্টাইয়া তার এই তলর ঠিক মিডিল যেন যত থাকে বিয়ারিং অন্য আপনি টুকি টুকি বাড়াই দিবা। আপনি তো রুটার আপনি তো পুরো ফ্রি হয়ে যাব। তখন দেখতে হইতে রুটার ফ্রি হয়ে গেছে। এখন আমি কারেন্টও লাগাইছি আর ফ্যান দেখতে হইতে চলের বিন্দাস, কোনো অসুবিধা নাই। এই ফ্যানের মাঝে আগে জাম আসিল, বিয়ারিং প্রবলেম আসিল, যা এখন এই ফ্যান চলছে না। তো আসলে এখন তোর ভিডিও ভালো লাগলে শেয়ার করবা, এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখালে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখালে সাবস্ক্রাইব করবা।